হ্যালো গাইস, ওয়েলকাম টু ভিডি ব্লগ দুবাই। আজকে আমাদের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই দয়া করে আমাদের ভিডিওটা মিস করবেন না। আশা করি আপনাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে, কারণ আজকে আমরা যাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় মল, যেটা দুবাইতে অবস্থিত, দুবাই মলে। তো ইতিমধ্যে আমরা আমাদের মেট্রো থেকে নেমে পড়েছি এবং দুবাই মলের উদ্দেশ্যে আস্তে আস্তে দুবাই মলের দিকে এগুচ্ছি। ইতিমধ্যেই আমরা মলে প্রবেশ করেছি। বিশ্বের সবচেয়ে আধুনিক মল এবং সবচেয়ে বড় মল হিসেবে পরিচিত এই দুবাই মল, এবং এখানকার সৌন্দর্য উপভোগ করার মতো। যে কেউ এখানকার সৌন্দর্য দেখে মনোমুগ্ধ হয়ে যাবে। এবং গন্তব্যহীন রাস্তায় আমরা হেঁটেই চলেছি। হাঁটতে হাঁটতে সামনে চলে এলো বিশ্বের সবচেয়ে বড় অ্যাকোরিয়াম, দুবাই অ্যাকোরিয়ামে। এই অ্যাকোরিয়ামে আছে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছসহ জীবজন্তু। আপনি চাইলে এখানে শার্কের সাথে খুব সহজেই দেখা করতে পারবেন। এখানে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনি টিকিট সংগ্রহ করে পেয়ে যেতে পারেন শার্কের সাথে সাঁতার কাটার সুযোগ। দূর থেকে দেখতে পাচ্ছি দুটি শার্ক আমাদের দিকেই তেড়ে আসছে, এবং এগুলো দেখতে বেশ চমৎকারই লাগছিল। কিন্তু দূর থেকে শার্কগুলোকে দেখতে ছোট মনে হলেও এটা কিন্তু এত ছোট নয়। শার্কগুলো বেশ বড় বড়, এবং এখানকার দর্শকরা উৎফুল্ল হয়ে তাকিয়েছিল শার্কগুলোর দিকে। এখানে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ এবং কচ্ছপ এবং বিভিন্ন প্রজাতির, যেগুলো আমি কোনো সময় এদের সাথে পরিচিত ছিলাম না, এ ধরনের প্রাণী দেখে আমি খুবই উপভোগ করলাম এবং সময়টা বেশ ভালোই কাটছিল। সকল মানুষেরা এখানে ভিড় করে দুবাই অ্যাকোরিয়াম দিকে তাকিয়ে আছে এবং উপভোগ করছে এই অ্যাকোরিয়ামের সৌন্দর্যকে। এই অ্যাকোরিয়ামের চারপাশ ঘিরে আনাগোনা ছিল ছোট ছোট বাচ্চাদের, যারা এই মাছগুলোকে দেখে খুবই আনন্দে আপ্লুত হয়ে পড়েছিল, এবং সকল ভ্রমণপিয়াসু মানুষগুলো ব্যস্ত ছিল এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্য। এখানে সময়টা আমাদের বেশ ভালোই কাটছিল, এবং দুবাই মলে আরও সৌন্দর্য জায়গা আছে যেগুলো আমাদের দেখা উচিত। তাই দেরি না করে চলে এলাম আরেকটা জায়গায়, এবং সেখানে দেখতে পেলাম খুব সুন্দর একটা রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়িয়ে আছে, এবং এখানকার যে ভাস্কর্যটা সেটা খুবই অসাধারণ। মানব সৃষ্ট এই ভাস্কর্যগুলো দেখে খুবই সুন্দর লাগছিল এবং মনোমুগ্ধকর একটি ভাস্কর্য। মলটা দেখেই যেন শেষ করতে পারছি না, আস্তে আস্তে চলে এলাম দুবাই মলের যে ফাউন্টেনের দৃশ্যটা আছে, সেটা সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ভাইরাল, এবং সবাই দুবাই মলে গেলে এই জায়গাটা ভিজিট না করে কেউ আসে না। এখানে মেসি, ম্যারাডোনা, রোনালদো, বিশ্বে যত তারকা খেলোয়াড় আছে, এবং সবাই এখানে এই জায়গাটাতে ভ্রমণ করেছেন, এবং এখানে পরিবেশ এবং এখানে যে লাইটিং, ভিউ
সব কিছু মিলে অসাধারণ ছিল। মনে হচ্ছে যেন হারিয়ে যাচ্ছি অজানা কোনো এক জায়গায়। এ জায়গাতে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং সৌন্দর্য এবং সবচেয়ে বড় মল দুবাই মল। তো ঘুরতে ঘুরতে আমরা বেশ অনেকটা পথই অতিক্রম করে ফেলেছি এবং ঘোরার এখানে যে প্লেসগুলো আছে সেইগুলো যেন শেষই হচ্ছে না। একের পর এক এরকম সুন্দর সুন্দর দৃশ্য এবং এই মলের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে তুলেছে এবং আমরাও ঘুরে ঘুরে পুরো মলটা দেখতে চলেছি এবং এখানকার পরিবেশ সব কিছু, মলের ডেকোরেশন, এগুলো যেন দুবাইয়ের লাক্সারি জীবনের সব চিত্র তুলে ধরেছে এই মল। তো আপনারা যদি দুবাইতে আসেন অবশ্যই দুবাই মলে ঘুরে যাবেন এবং এখানকার সৌন্দর্য আশা করি আপনাকে মনোমুগ্ধ করবে। এবং আস্তে আস্তে আমরাও লিফটে করে একের পর এক ফ্লোর চেঞ্জ করছি, কিন্তু আমরা নিজেরাও জানি না আমরা কোন উদ্দেশ্যে কোথায় কেন যাচ্ছি। শুধু হাঁটতেছি এবং চারপাশটা উপভোগ করতেছি, যেন এ মল থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তো অবশ্যই এ মলে আসার আগে আপনারা ভিডিও দেখে এ মলের সম্পর্কে ধারণা নিয়ে আসতে পারেন, তাহলে এখানকার যে সৌন্দর্য জায়গাগুলো আছে সেগুলো আপনার ভ্রমণ করতে অনেকটা সহজ হয়ে যাবে। এবং এ মল থেকে বের হওয়ার সামনে বড় বড় এখানে সাইনবোর্ড রয়েছে যেগুলোকে আপনাকে নির্দেশ করবে আপনি কোথায় যাচ্ছেন এবং কোথা থেকে কোথায় যাবেন। যেহেতু এত বড় মল, সেক্ষেত্রে আপনারা এই সাইনবোর্ডগুলো দেখে চলাফেরা করতে পারেন। তাছাড়া এখানে বড় বড় স্ক্রিন এবং মনিটর রয়েছে, যেগুলো আপনি যেই জায়গায় যেতে চাইছেন এবং আপনার যে জায়গায় যাওয়া প্রয়োজন আপনি সেই জায়গাগুলো এখানে সার্চ করে দেখতে পারবেন এবং এই মনিটরগুলো আপনাকে নির্দেশনা দেখিয়ে দেবে। তো এত সুন্দর একটি ব্যবস্থা দুবাই মলে। তাছাড়া দুবাইয়ে ছোট বড় অন্য যে মলগুলো আছে সেগুলোতেও এরকম রয়েছে, কিন্তু দুবাই মলটা একটু আলাদা। এই মলে এত সব জিনিস আছে যেগুলো বলে শেষ করা যাবে না। এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে এবং বাচ্চাগুলো এখানে খুব স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করছে এবং এখানে গ্যালারির মতো সিস্টেম রয়েছে যেখানে বাচ্চাদের গার্জিয়ান ওনারা বসে বসে উপভোগ করছেন বাচ্চারা কিভাবে খেলাধুলা করছে। দেখুন, খুবই চমৎকার দৃশ্য।
এখানে হাজার হাজার বছরের পুরনো যে ড্রাগন নামে একটি প্রাণী ছিল, সেই প্রাণীর ভাস্কর্য এই দুবাইতে রয়েছে, যেগুলো এই প্রাণীর অরিজিনাল বোন দিয়ে তৈরি করা হয়েছে। এবং এখানে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডটাও এখানে তারা রেখে দিয়েছেন। এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ট্যুরিস্টরা এসে এই জিনিসগুলোকে উপভোগ করছেন, এবং আমরাও আস্তে আস্তে সামনের দিকগুলো দেখতেছিলাম আর কি কি বাকি আছে এবং কি কি দেখতে হবে। এখানে বিশ্বের সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলো এই মলের ভিতর রয়েছে। এখানে নাইকি, অ্যাডিডাস, রোলেক্স থেকে শুরু করে বালমেইন, এখানে যত লাক্সারি জিনিস আছে দুবাই মলে নেই এমন কোনো জিনিস নেই। সো এগুলো দেখতে দেখতে আমাদের সময় অনেকটা বেশ পার করে ফেলেছি। তো আমরা আমাদের এক্সিট খুঁজতেছি, আস্তে আস্তে আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ আমরা অনেকটা সময় দুবাই মলে কাটিয়ে দিয়েছি। আমাদের আরও অনেক জায়গা আছে যেগুলো আমাদের ভ্রমণ করা প্রয়োজন। সেজন্য আমরা আস্তে আস্তে মল থেকে বেরোনোর প্রস্তুতি নিয়ে সামনের দিকে এগোচ্ছি। যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন নতুন নতুন ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান।